নমস্কার বন্ধুরা, একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা কেকের রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। প্রথমে ড্রাই ফ্রুটগুলো বাটারে একটু ভেজে নেব। আমন্ড আর এখানে আছে পেস্তা। কিশমিশগুলো এমনিই দিয়ে দেব। একটু ময়দা দিয়ে ড্রাই ফ্রুটগুলো মাখিয়ে রেখে দেব। আমি নিয়ে নিয়েছি 2 হিমসাগর আম, চিনি, সুজি, ময়দা, টক দই একই মাপের নিয়ে নিয়েছি। এবার মিক্সিতে সুজিটা দিয়ে দেব, ময়দা দিয়ে দেব, চিনি দিয়ে দেব, টক দইটা দিয়ে দেব। আমের পাল্পটা বার করে নেব। দুটো আমের পাল্প দিয়ে দেব। আটিগুলো দিইনি, শুধু সাইডগুলো কেটে দিয়েছি। মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। এবার কেক টিনটা ভালো করে বাটার দিয়ে মাখিয়ে নেব। একটু ময়দা ছড়িয়ে দেব। এইভাবে ময়দা ছড়িয়ে দিলে কেকটা আটকে যাবে না। এবার সমস্ত পেস্টটা ঢেলে দেব। কেকটা যাতে একটু ফাঁপে একটা ইনো দিয়ে দেব। আপনারা চাইলে এর মধ্যে বেকিং পাউডার, বেকিং সোডাও দিতে পারেন, তাতে আরও ভালো কাজ হবে। আর আমার হাতের কাছে বেকিং পাউডার, বেকিং সোডা ছিল না, ইনো ছিল, ইনোই দিয়ে দিয়েছি। এবার ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো উপরে সাজিয়ে দেব। 45 মিনিট থেকে 1 ঘন্টা রেখে দেব বেকড হতে। আমি একটি পাত্রে লবণ দিয়ে স্ট্যান্ড দিয়ে বেকড হতে বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে মাইক্রো ওভেন কিংবা কেক ওভেনেও দিতে পারেন। এবার আটি থেকে যেটুকু পাল্প বেরিয়েছে একটু চিনি দিয়ে জেলি বানিয়ে নেব। জেলিটা বানাতে একটু সময় লাগবে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে বেশ খানিকক্ষণ নেড়ে নেড়ে জেলিটা বানিয়ে নেব। 45 মিনিট পর দেখি কেকটা ঠিকঠাক বেকড হয়েছে কিনা। ভালোই হয়ে গেছে বেকড। এবার ঠান্ডা করে আমি কেকটা ঢেলে নেব। বাহ, বেশ সুন্দরভাবে কেকটা উঠে এসেছে। এবার যে জেলিটা বানিয়েছিলাম সেটা কেকটার ওপর মাখিয়ে নেব। এইভাবে খুব সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা কেক বানিয়ে বাচ্চাদের দিতে পারেন। হয়তো দোকানের মতো হবে না, তবু এটা হেলদি এবং টেস্টি তো হবেই। সম্পূর্ণ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আগামী দিনগুলো আনন্দের সঙ্গে কাটাবেন। নমস্কার।